হ্যালো সবাইকে, বাচ্চাদের টিফিন এবং বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর সেই রেসিপি হলো প্যানকেক। কেক তৈরি করা অনেকের কাছে ঝামেলার মনে হলেও প্যানকেক তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায়, খেতেও দারুণ হয়। আর পরিবারের সবার জন্য তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্যানকেক তৈরি করার জন্য 1/4 কাপ ময়দা নিয়েছি, আর গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিচ্ছি 1/2 টেবিল চামচ। তবে প্যানকেকের ক্ষেত্রে গুঁড়া দুধ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। গুঁড়া দুধে কিন্তু প্যানকেকের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। শুকনো উপকরণ চেলে নিয়েছি। এখন আমরা ডিমের ফোম তৈরি করতে চলে যাব। আর ডিমের ফোম তৈরি করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর কুসুম আলাদা করে নিচ্ছি। এই সাদা অংশ থেকে একটা ফোম তৈরি করে নিব। আর এই ডিমের ফোম তৈরি করার জন্য আপনি হ্যান্ড হুইপসও ব্যবহার করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। আর এখানে আমি বিটার মেশিন দিয়ে ডিমের ফোম তৈরি করে নিয়েছি। ফোমটা যখন একটু সফট হবে তখন আমি 1/3 কাপ চিনি ব্যবহার করব। চিনি 2 বারে দিয়ে বিট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। 10 সেকেন্ড বিট করে নেওয়ার পরে আমরা এখানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণ দিয়ে বিট করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড বিট করার পরে ডিমের সাদা অংশ থেকে খুব সুন্দর একটা ফোম তৈরিও হবে। আর এই ফোম কিন্তু একদম সফট হবে। দেখিয়ে দিচ্ছি প্যানকেকের জন্য ফোমটা কেমন হয়েছে। ঠিকঠাক ফোম তৈরি হয়ে গিয়েছে। এভাবে তৈরি করে নিলে প্যানকেক একদম পারফেক্ট হবে। তো ডিমের সাদা অংশ থেকে ফোম তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ফোমের সাথে অ্যাড করে দিচ্ছি আমরা যে চেলে রেখেছিলাম শুকনো উপকরণ, সেই উপকরণ, এবং একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণ আমি একটা হ্যান্ড হুইপস দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি 3 বারে ভাগ করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। প্যানকেক তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে এক পাশে রেখে চুলায় আমরা প্যানকেক তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান দিয়ে আমরা হালকা গরম করে নিয়েছি এবং এখানে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে লো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তুলে দেখে নিচ্ছি। প্যানকেকের কিন্তু এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে অন্য পাশে একটু ভেজে নিব। সুন্দর একটা কালার এসেছে। আবার আমি ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখে নিচ্ছি আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে যে অন্য যে ব্যাটার ছিল সেই ব্যাটার দিয়ে আমি আরেকটা কেক তৈরি করে নেব। এটাও ঠিক একইভাবে ঢেকে রেখে দিচ্ছি এবং ঢাকনা তুলে অন্য পিঠ উল্টে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো কেক আমি তৈরি করে নিব এবং আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কেকগুলো কেমন খেতে হয়েছে এবং দেখতে হয়েছে। আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই ধরনের খুব সহজে একটি রেসিপি। অনেক সময় দেখবেন বাচ্চারা সন্ধ্যায় কোনো টিফিন খেতে খুব বাহানা করে, তখন খুব সহজে এই ধরনের একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। প্যানকেকগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাচ্চার স্কুলের টিফিনের জন্য আমরা মায়েরা কিন্তু অনেক টেনশনে থাকি, কি দিব না দিব এটা নিয়ে। এই ধরনের একটি রেসিপি কিন্তু তৈরি করাই যেতে পারে। আর এর সাথে যদি আপনি একটু নিউট্রেলা দিয়ে তৈরি করে দেন তাহলে তো আর কথাই নেই, বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।